নিউ টাউনে সুটকেস বন্দি লাশ এই খবরে আর কি আপডেট পাওয়া যাচ্ছে সেই দিকে নিউ টাউনে ঘটনাস্থলে ফরেনসিক দল যায় আজ সকালে। গতকাল আপনাদের মনে থাকবে যে টেকনোসিটি এলাকায় ট্রলির মধ্যে একটি দেহ উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ ঘটনাস্থলে যায় ফরেনসিক দল। পাশাপাশি যে গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া হয় সেই গাড়িও খুঁটিয়ে পরীক্ষা করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বেশ কিছু নমুনা সংগ্রহ করে এবং ধৃত সৌম্যকান্তি জানাকে আদালতে পেশ করা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আমরা পুরো বিষয়ে জানবো, আপডেট নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ক, এক তো 7 দিনের পুলিশ হেফাজতে পেয়েছেন ধৃতকে পুলিশ আধিকারিক অফিসাররা, আর 2 হচ্ছে যে তদন্তের গতি প্রকৃতি কত দূর এগুলো, কারণ ফরেনসিকের টিম আজকে ঘটনাস্থলে যায়, গাড়ি থেকেও নমুনা সংগ্রহ করে। দেখো, একেবারেই তাই। আজকে নিউ টাউনের ডিসিপি তিনি একটি সাংবাদিক সম্মেলন করলেন পুরো ঘটনাটা নিয়ে, এবং যিনি অ্যাকিউজ তাকে ইতিমধ্যে যেমনটা তুমি বলছিলে অ্যারেস্ট করা হয়েছে, 7 দিনের পিসি দেওয়া হয়েছে, এবং আপাতত একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কোনো ডিটেন্ড হয়নি। যেটা পুলিশের প্রাথমিক অনুমান যে টাকা পয়সা দেনা পাওনা নিয়েই কিন্তু ঝামেলা হয় এবং তারপরে স্ট্র্যাঙ্গুলেশন করে খুন করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তবে যখন এই খুন করা হয় সেখানে কোনো অন্য ওয়েপন পাওয়া যায়নি, স্ট্র্যাঙ্গুলেশনই হয়েছে এমনটাই প্রাথমিকভাবে অনুমান। কারণ এই মুহূর্তে পোস্টমর্টেম হয়ে গিয়েছে পায়েল, তবে পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু এখনো পুলিশের হাতে আসেনি, তারা অপেক্ষা করছেন পোস্টমর্টেম রিপোর্টের জন্য। বিষয়টা হয়েছে শুক্রবার দিন, অর্থাৎ গত পরশু দিন হয়েছে বিকেল 4:30 থেকে 5টার মধ্যে, এবং তারপরে যিনি অ্যাকিউজ, যিনি এই মুহূর্তে অ্যারেস্টেড, তিনি একটি অ্যাপ ক্যাব বুক করে যে ডেড বডিটি নিয়ে নিউ টাউনের কাছে একটি জায়গায় ডাম্প করেন। সেখান থেকে সরাসরি চলে যাচ্ছিলেন এগরাতে, যেখানে তার নিজের বাড়ি রয়েছে। তিনি এখানে জানিয়ে রাখি বেলঘড়িয়াতে এই অ্যাকিউজড থাকতেন, বেলঘড়িয়াতে এই ঘটনাটা ঘটেছে বলে পুলিশের বক্তব্য। এবং সেখানে এই নিউ টাউনে সে বডিটি ডাম্প করে সেই একই অ্যাপ ক্যাব ধরে তিনি চলে যাচ্ছিলেন এগরাতে। এগরা যাওয়ার পথে পটাশপুরে নাকা চেকিংয়ে পুলিশ গাড়িটি যখন চেক করতে যায়, তখন গাড়ির ডিকিতে, বিশেষ করে যেখানে ট্রলিটি রাখা ছিল সেখানে চাপ রক্তের দাগ দেখতে পায়, এবং তারপরেই পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিকে আটক করে। এবং তারপরে জিজ্ঞাসাবাদের পর কিন্তু ব্যাপারটি খোলসা, এবং পরদিন সকালে, অর্থাৎ গতকাল শনিবার সকালবেলা কিন্তু এই বডিটি উদ্ধার হয়। এবং এরপরেই কিন্তু যেমনটা তুমি বলছিলে ফরেনসিক টিম আজকে ঘটনাস্থলে গিয়েছে, এবং গাড়িটি এই মুহূর্তে টেকনোসিটি থানাতে রয়েছে, সেটারও কিন্তু ফরেনসিক হয়েছে ইতিমধ্যেই। ফলে এখনো পর্যন্ত এই দেনা পাওনা কত টাকা ছিল সে বিষয়ে পুলিশ কিছু বলেনি। কত টাকা দেনা পাওনা ছিল, কেন এই টাকা অ্যাকিউজড এবং ডিসিজডের মধ্যে এই টাকা কেন আদান প্রদান হয়েছিল সে বিষয়েও কিন্তু খোলসা করে পুলিশ কিছু বলেনি, এবং মোটিভ কি ছিল সেটা নিয়েও কিন্তু খোলসা করে বলেনি। শুধু বারবার যেটা পুলিশের তথ্যে বলা হয়েছে কিছু টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়েই এই স্ট্র্যাঙ্গুলেশনের ঘটনা ঘটেছে, এবং ডিটেন এখনো পর্যন্ত কেউ নেই। অ্যাপ ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা পুলিশের বক্তব্য থেকে উঠে আসছে, ওই অ্যাপ ক্যাব চালক এবং অ্যাকিউজ ছাড়াও আরও একজন সেই সময় এই ক্যাবে ছিলেন, এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু অনেকটা দূর যেতে হবে, এগুলো অনেকটা ডিস্টেন্স যেতে হবে, সেই জন্য ওই অ্যাপ ক্যাব চালক তার নিজের এক বন্ধুকে সেই গাড়িতে তুলে নিয়েছিলেন, এবং কারণ এতটা ডিস্টেন্স তিনি একা যেতে চাইছিলেন না। তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত তাদেরকে ডিটেন করা হয়েছে এমন কোনো খবর নেই। ফলে আপাতত 7 দিনের পিসি এবং পোস্টমর্টেম রিপোর্টের জন্য পুলিশ অপেক্ষা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।